একদিকে দাঁড়িয়ে সন্দেশখালীতে যখন সিবিআই হানা আবারও নতুন করে এই ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর ভোটের মরশুমে নতুন করে সিবিআই তৎপর, সেই জায়গায় বড় প্রশ্ন, শাহজাহান ভীতি কি সন্দেশখালীতে কাটবে? সেখানকার যারা সাধারণ মানুষ তারা এখনো পর্যন্ত আপনারা দেখেছেন যে যেভাবে তাদের জায়গা জমি যেভাবে চলে গিয়েছে, মানে কার্যত তাদের হাত থেকে সেই জায়গা জমি ছিনিয়ে নেওয়া হয়েছে, নিপীড়িত হয়েছেন তারা। আজকে আদালত পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তথা আইনজীবী, তার সেখানে গিয়ে আশ্বাস, প্রচুর মানুষের ভিড়, ক্যাম্প করা আইনজীবীরা যারা বিজেপি কর্মীদের, সেই ক্যাম্পের ছবি আমরা দেখেছি যেখানে প্রচুর মানুষ সেই অঞ্চলের আইনি এই সাহায্যের জন্য, যেখানে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সহ বিজেপির যারা আইনজীবীরা রয়েছেন, যে সেল তৈরি হয়েছে সেখানে তাদের তরফ থেকে, সেখানে এই নিপীড়িত মানুষরা একটুখানি সাহায্যের জন্য, যে তারা যাতে তাদের এই সামগ্রিক বিষয়গুলো ফিরে পান, তার জন্য এখনো দেখছি আমরা, দেখুন কত সংখ্যায় মানুষ আজকে তারা সেই আদালতের সহায়তা পেয়ে আজকে তারা পৌঁছিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন এই নিপীড়িত মানুষগুলোর জন্য। তারা ভাবছেন, তারা গিয়েছেন, সেখানে এখনো ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে। একদিকে কেন্দ্রীয় বাহিনী তারা ঘুরছেন, তারা আশ্বস্ত করছেন সন্দেশকালীন মানুষদেরকে, আর অন্যদিকে দাঁড়িয়ে সিবিআইকেও দেখা গিয়েছে এখনো তারা খুঁজে বেড়াচ্ছেন যেভাবে ইডির ওপর হামলা হয়েছিল, কারা করেছিল, আরও কারা কারা সেখানে উপস্থিত ছিল। আজকে দোকানে দোকানে গিয়ে শাহজাহান বাহিনীর যে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে গিয়ে গিয়ে সিবিআই তারা জিজ্ঞাসাবাদও করেছে। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই ছবিগুলো দেখেছি এবং একে একে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তাকেও আমরা দেখেছি। আমরা আইনি সাহায্য যারা নিতে গিয়েছিলেন, আজকে যে সমস্ত নিপীড়িত মানুষগুলো আইনি সাহায্য নিতে গিয়েছিলেন, আজকে তাদের বক্তব্য শোনাবো এবং একই সঙ্গে আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তার বক্তব্য শোনাবো। শুনুন একে একে। মানুষ যে নিয়ে আসছেন এখানে, তারা তো পুলিশের এগেনস্টে অভিযোগ নিয়ে আসছেন। তো এখন পুলিশকে ফোন করে বলতে হচ্ছে যে আপনার এগেনস্টে এসেছে, কি করবো বলুন, কোর্টে নিয়ে যাবো না আপনার কাছে পাঠাবো? পুলিশ বলছে না না আপনি পাঠান না, আমরা নিয়ে নিচ্ছি কমপ্লেন। তো এটা আমাকে করতে হচ্ছে কেন? কেন তারা নিজের দায়িত্ব নিয়ে কাজ করেনি? কেন তারা এটা ভাবেনি যে সাধারণ মানুষ কোথায় যাবে? কেন এরা ভাবেনি যে তারা পাবলিক সার্ভেন্ট আছে, পাবলিক মাস্টার নেই? ঠিক আছে, পুলিশের দায়িত্ব আছে যে মানুষের জন্য কাজ করা, কিন্তু তারা করে না, তাদেরকে রিমাইন্ডার দিতে হয়। সেটাই করছি আমরা। এখানেও সেই অভিযোগ নিতে এসেছিলাম আমি নাজারে, আর এখানেও মানুষের সেই হিসাবেই জমিগুলো সব কেড়ে নিয়েছে এখানকার গুন্ডারা। আর বেশিরভাগ যাদের নাম বারবার আপনারা জানেন উঠে আসছে, শাহজাহান সে আর তার যতজন গুন্ডারা আছে তারা, কিন্তু দু চারজনই ভিতরে গিয়েছে, বাদ বাকি তো সবাই বাইরে আছে। তারা মানুষকে সেই হিসাবে ভয় দেখাচ্ছে। আর যেই হিসাবে এখানে গুন্ডাগর্দি হচ্ছে, যে হিসাবে মহিলাদের সঙ্গে মারপিট, বাড়ি ভাঙচুর, মানে কেউ শুনওয়াই নেই। কেন? পুলিশ প্রশাসন আর যত ল্যান্ড অফিসাররা আছে, বিএলআরও, এরাগুলো সবাই এদের সঙ্গে যুক্ত আছে। না হলে রেকর্ডস অফ রাইটস